আসসালামু আলাইকুম। দেখলেন তো কতটা ক্রিস্পি আর মুচমুচে এই পেঁয়াজুগুলো। আমরা তো অনেকভাবে পেঁয়াজু তৈরি করে থাকি। আমি যেভাবে তৈরি করছি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। ইফতারে আপনার সবাই প্রশংসা করবে। আর একটা বিশেষ উপকরণ ব্যবহার করার কারণে কিন্তু এই পেঁয়াজুগুলো অনেক ক্রিস্পি হয়েছে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এজন্য এখানে আমি কিছু পুঁই শাক নিয়েছি। আপনারা চাইলে পালং শাকও নিতে পারেন যারা পুঁই শাকটা পছন্দ না করেন। পুঁই শাকটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি 6 থেকে 7টা পুঁই শাকের পাতা নিয়েছি। পাতাগুলো কুচি করে নিব। সবগুলো পাতা কুচি করে নেওয়া হয়ে গেছে। আমি এই সাইজের করে কুচি করে নিয়েছি। আপনারা চাইলে আরেকটু চিকন করে নিতে পারেন। এখন সাইড করে রেখে দিচ্ছি। একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ মসুর ডাল বাটা, 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া। আপনাদের হাতের কাছে যদি চালের গুঁড়াটা না থাকে সেক্ষেত্রে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লবণ বা স্বাদ অনুযায়ী লবণ, 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এখন আগে থাকতে যে পুঁই শাকগুলো কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, স্বাদ মতো কাঁচামরিচ, কিছু ধনেপাতা কুচি। এখন ভালোভাবে একটু মিশিয়ে নিব। এটা মেশাতে দেখবেন সফট হয়ে গেছে। প্রথমে মিশতে চাইবে না, একটু সময় নিয়ে মিশাবেন। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেব সিক্রেট উপকরণ, যেটার কথা আপনাদের বলেছিলাম, 2 টেবিল চামচ জিরা। এই জিরাটা দেওয়ার কারণে কিন্তু পেঁয়াজগুলো অনেক ক্রিস্পি হবে। এখন একটু মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেছে। এখন পেঁয়াজগুলো ভেজে নেবার পালা। চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আমি এখানে ভাজার জন্য সরিষার তেলটা ব্যবহার করেছি। আপনারা চাইলে সয়াবিন তেলটা ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে আসলে একে একে পেঁয়াজগুলো তৈরি করে দিয়ে দিচ্ছি। সব পেঁয়াজগুলো আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। যেহেতু আমি সরিষার তেল দিয়ে ভাজছি তাই উপরে একটু ফেনা ফেনা দেখা যাচ্ছে। এক পাশ হয়ে গেলে এখন উল্টে দিচ্ছি। যারা আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পেঁয়াজগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল সুপার ক্রিস্পি একটা পেঁয়াজু। দেখলেন তো কতটা মুচমুচে আর ক্রিস্পি। ইফতারে আপনারা সবাই প্রশংসা করার মতো একটি পেঁয়াজু অনেকভাবে তৈরি করে খেয়েছেন। আমার এই রেসিপিটা ফলো করে একবার ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। এটা বানানোর পর 4 থেকে 5 ঘন্টা এমনিতেই ক্রিস্পি থাকে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর অনেক দোয়া করবেন সবার জন্য। আল্লাহ হাফেজ।